তোমরা কি এই সুইং রাইডে চড়ছো কখনো? এটারে কি বলে, নাগরদোলা কি এগুলাকে বলে না কি বলে এগুলাকে? যে তোমার শিশু মেলায় আমরা ছোটবেলায় ঘুরতাম না, সুইং চেয়ার বলে। আচ্ছা ঠিক আছে, যে এরকম এভাবে করে ঘুরতে থাকে, সুইং রাইড বা সুইং চেয়ার যেটাই হোক, তো এরকম করে ঘুরতে থাকে। বলো তো এরকম করে যখন তুমি ঘুরো তখন বলো তো তুমি কি সিটের উপরে একটা এক্সট্রা চাপ দাও না? বা যখন ঘুরতে থাকে, যখন এটা ঘুরতে থাকে তখন তোমার মনে হয় না যে তুমি চেয়ারকে একটা পুশ করতেছো? এই জিনিসটা হচ্ছে অনেকটা যেমন তুমি যখন বাসে বসে আসো, সেই সময় ধরো বাস স্থির আছে, হঠাৎ করে যখন বাসটা সামনের দিকে ব্রু বেগে চলতে শুরু করে, হঠাৎ করে বাসের যখন একটা অ্যাক্সেলারেশন হয়, তখন কি আমরা পিছনের দিকে একটা ধাক্কা খাই না? পিছনের দিকে একটু সিটের উপর একটা চাপ দেই না পিঠ দিয়ে? তো এখানেও ঠিক একইভাবে, অর্থাৎ ত্বরণ যেদিকে হচ্ছে আমরা কিন্তু তার উল্টা দিকে একটা ধাক্কা খাচ্ছি। এটা কেন হয় বলতো? সিম্পল, এটা একটা জড়তা, এবং এটা হলো এখানে স্থিতি জড়তা। তাইলে যেদিকে বস্তু ত্বরণ হচ্ছে, গাড়ির যেদিকে ত্বরণ হচ্ছে, আমরা তার উল্টা দিকে কিন্তু একটা ধাক্কা অনুভব করি, বা উল্টা দিকে আমরা ছিটকে যেতে চাই, উল্টা দিকে আমরা চলে যেতে চাই। তাহলে এখানেও বলো তো তুমি যখন এই সুইং চেয়ারে করে ঘুরছো, তখন তোমার উপর একটা কেন্দ্রমুখী বল কাজ করছে না? কেউ না কেউ তো দিচ্ছে, কেন্দ্রমুখী বল কাজ করছে না? কেন্দ্রমুখী বল কি কেন্দ্রমুখী ত্বরণ দিচ্ছে না? তাহলে তুমিও কি করবা, কেন্দ্রমুখী ত্বরণ যেদিকে, তুমি তার উল্টা দিকে একটা ধাক্কা অনুভব করবা, তাই না? উল্টা দিকে একটা চাপ অনুভব করবা, কারণ এটা কি কারণ? জড়তা, সিম্পলি জড়তা, আর কিচ্ছু না। তাহলে এইখানে যখন তুমি একটা বৃত্তাকার পথে ঘুরছো, যখন একটা বৃত্তাকার পথে ঘুরছো, তখন কিন্তু তোমার কাছে মনে হবে যেহেতু ত্বরণ তোমার উপরে এই দিকে কাজ করছে, তাহলে তুমি কিন্তু ত্বরণের উল্টা দিকে একটা একটা প্রেস অনুভব করবা, একটা চাপ অনুভব করবা, যেই চাপটা তুমি হয়তো এই সিটের দেওয়ালে দিবা, তাই না? তাহলে বলো তো একটা পানি ভর্তি বালতি, এই পানি ভর্তি বালতিকে যখন আমরা ঘুরাই, তখন পানিটার উপরেও যে কেন্দ্রমুখী ত্বরণটা কাজ করছে, তাহলে তার বিপরীত দিকেও কি দেওয়ালের উপর একটা চাপ দিবে না? তাহলে যখন এরকম বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, তখন আমাদের এই পানির উপরে তো কেন্দ্রমুখী বল কাজ করছে। তাহলে পানিটা কি করবে? পানিটা কি যেদিকে ত্বরণ হচ্ছে তার উল্টা দিকে সে একটা ইনার্শিয়া অনুভব করবে, একটা জড়তা অনুভব করবে। পানি চাপটা বলতো কাকে দিবে? এই পাত্রের যে তলা আছে সেই তলাকে এদিক বরাবর দিবে না? তাহলে তলাটা প্রতিক্রিয়া হিসেবে পানিকে কোন দিকে বল দিবে? এই দিক বরাবর বল দিবে, নিচের দিকে বল দিবে। তাহলে এটাই আলটিমেটলি ওই পানির উপরে কেন্দ্রমুখী বলের কাজ করবে না? যেহেতু পানিটা উপর মানে বাইরের দিকে ছিটকে যেতে চাচ্ছে তার জড়তার কারণে, তাহলে সে তলাকে একটা চাপ দিচ্ছে, তাহলে তলাটা কি করবে? তলাটা পানিটিকে একটা চাপ দিবে, সেই চাপটাই কিন্তু বা সেই বলটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে।